এই আল্লাহর ওলির নাম হচ্ছে হজরতে বশর। ওনার একটা উপাধি আছে, ওনাকে বলা হতো হাফিজ। ওনার নাম বশর হাফিজ। ওনার প্রথম জীবনে উনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, মাদকাসক্ত ছিলেন। তো বশর হাফিজ সারাক্ষণ মদ পান করত। হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে ফেলছে। তো যারা মদ পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না, এরা হেলিয়া দুলিয়া চলে, ঠিক না ঠিক? মাতাল অবস্থায় যারা হয় এরা দেখবেন শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথাবার্তার ব্যালেন্স থাকে না। তো বশর হাফিজ মদ পান কইরা তিনি মাতাল হয়ে গেছেন। মাতাল হইয়া যখন রাস্তা দিয়া হাঁটতেছে গো, এ যুবক মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা রে। বশর হাফিজ যখন মাতাল হয়ে গেলেন, মদ পান করে মাতাল হইয়া রাস্তা দিয়া হাঁটতেছে, হেলিয়া দুলিয়া হাঁটতেছে, শরীরের ভারসাম্য রাখতে পারে না। এমন এক পর্যায় হলো, দেখা যায় বশর হাফিজ দাঁড়ানো অবস্থা থেকে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, হঠাৎ করে বশর হাফিজ দেখতে পাই তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। কিসের টুকরা? একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লেখা দেখলো মদ্যপান করুয়া। বশর হাফিজ যখন কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো গো, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতের মধ্যে নিয়া ওই কাগজের মধ্যে যেই ময়লা ছিল ময়লাগুলা ধুলগুলা ঝাড়িয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক দেখছে রে, সাথে সাথে বশর হাফিজ ওই কাগজটা হাতে নিয়া তার ঠোঁট দিয়া ওই কাগজটার মধ্যে একটা চুম্বন দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে কোন ভালো না খারাপ? আমরা তো মাতাল অবস্থায় চলি না, সুস্থ জ্ঞানে চলি। বলেন তো আমরা কি এরকম একটা ভালো কাজ করতে পারি সব সময়? আমাদের চোখের সামনে চলার পথে কত কাগজ পড়ে থাকে, কত কাগজের টুকরা পড়ে থাকে। অনেক কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, অনেক কাগজের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এরকম অনেক স্লোগান বাদ দেন। এই যে মুসলিমদের নামগুলা, যেমন এখানে গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, এই যে রাশিদুল কাউসার, এগুলা নাম হচ্ছে অর্থবোধক নাম, অ্যারাবিক নাম, ইসলামিক নাম। কথা কোন ঠিক কি নাম? বা আপনার নামটাও যদি কাগজে লেখা থাকে, যদি মাটিতে পড়া থাকে, কেউ যদি এটার মাঝে পাও রাখে, সোয়াব হবে না গুণ হইব? কারণ আমি ব্যক্তি খারাপ হতে পারি, কিন্তু আমার নামটা তো খারাপ নয়, মনিরুল ইসলাম, ইসলামের আলো। তো এইরকম নাম অনেক কাগজে লেখা থাকে, এগুলা রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা স্বজ্ঞান থাকার পরেও নিজের চোখ দিয়ে দেখি, তারপরে ওই কাগজগুলা কুড়াইয়া মাটির নিচে পুঁতে রাখি না, পানিতে ফেলে দেই না, আরো বরঞ্চ ওই কাগজগুলোর উপরে পাও দিয়া পাড়াইয়া আমরা হাঁটা চলা করি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা দেখেন, নিয়ম হলো রাস্তা দিয়ে চলার সময় রাস্তার হক আদায় করে যাওয়া। রাস্তাতে যদি কোনো ডাল পড়ে থাকে এটা সাইড করে দেওয়া, রাস্তার মধ্যে যদি কোনো কাগজ পড়ে থাকে কাগজগুলা সরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, ওই কাগজগুলা দেখার পরে একটু সুন্দর করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কাগজ যদি সাদাও হয়, এটার মধ্যে তো আমরা কলম দিয়ে লিখি। কথা কোন ঠিক না ঠিক? কলম দিয়ে লেখালেখি করি, এটাও একটা ভালো জিনিস। এই জন্য কোনো ভালো জিনিস যেন আমাদের পায়ের তলায় না যায়, এইগুলাকে পানিতে ফেলে দেব, আর না হলে মাটির নিচে পুঁতে রেখে দেব। কথা কোন ঠিক কিনা? বশর হাফিজ মাতাল অবস্থায় কাগজটার মধ্যে যখন দেখলো আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে ওই কাগজটার মধ্যে বশর হাফিজ চুম্বন দিয়া ওই কাগজটা নিয়ে তিনি বাড়িতে যায় নাই। বাড়িতে না যাইয়া বশর হাফিজ চলে গেলেন বাজারের মধ্যে যাইয়া একটা আতরের দোকান খুঁজে বের করলেন। ওই দোকানের সবচাইতে দামি আতর যেটা, ওই আতরটা ওই কাগজের উপর তিনি মাখাইয়া সুগন্ধ লাগাইলেন। আরো যেরকম নাম, ওই কাগজের টুকরাটা দোকানে নিয়ে আতরের দোকান বের করে সবচাইতে দামি যে আতরটা,
পারফিউমটা এটা কাগজটার উপরে লাগাইয়া সুগন্ধ লাগাইয়া বশর হাফি কয় আমি তো নাপাক, আমার মুখ নাপাক, যেহেতু ওই মুখ দিয়ে আমি শরাব পান করি, আমি যেহেতু আমার দেহের মধ্যে শরাব আছে, আমার শরীরটা নাপাক, আমি মনে করি আল্লাহর নাম পবিত্র, এটা যে কোনো জায়গায় রাখা যাবে না। তখন বশর হাফি তার বাড়িতে আইসা চিন্তা করলো কই রাখা যায়। তখন সানসাইডের দিকে তার নজর গেল যে এর উপরে তো আর জায়গা নাই, ঘরের সানসাইডের মধ্যে ওই কাগজটাকে তিনি যত্ন করে রাইখা দিলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? একটা ভালো কাজ করলে আমার আল্লাহ চাইলে 1000টা অপরাধকে ডাইকা দিতে পারে রে। এই জন্য আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি, হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা। নবী বলেছেন। কে বলেছেন? কথা কয় না। আপনারা কি ওয়াজে আছেন না বাহিরে আছেন? দয়াল নবী বলেছেন যে তোমরা হাসবা কম কানবা বেশি। হাসি 3 প্রকার। কয় প্রকার? হাসি 3 প্রকার। অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। শুনেন একটু মনোযোগ দিয়া। অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার দয়াল নবী কোনোদিন অট্ট হাসি হাসতেন না, নবীজি মৃদু হাসতেন, মাঝে মাঝে আমার দয়াল নবী মুস্কি হাসতেন। কিন্তু এখন আমরা দেখতে পাই অনেক ওয়াজ মাহফিলকে অনেকে নাটকের মঞ্চ বানায় ফেলে। ঠিক না ঠিক? ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় অমুক হুজুরের হাসির কমেডি, অমুক হুজুরের ওয়াজ শুইনা হাসতে হাসতে পেট ব্যথা। ঠিক না ঠিক? মানুষকে ফাটাইলিছি রে, আজগা দিচ্ছে লুক হইছে কেমনে? হাসতে হাসতে বলে পেট ব্যথা হইছে। আচ্ছা ওয়াজ কি হাসতে হাসতে পেট ব্যথার জায়গাটা? ওয়াজ মাহফিল হলো হেদায়েতের স্থান, যেখানে আসলে মানুষের মন নরম হবে, মানুষের দিল নরম হবে, মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, মানুষের অন্তরে নবীর মহব্বত পয়দা হবে, মানুষের অন্তরে কবরের কথা স্মরণ হবে, মানুষ আল্লাহ রসুলকে ভয় করবে। ইটার নাম হলো ওয়াজ মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এখানে আসছি আমরা আল্লাহর ওলির ফায়েজ হাসিলের জন্য। এই জন্য মূলত কথাটা বলতেছি, কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আর নবী বলেছেন, উম্মত রে তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আমার বাবাজিরা, এই জন্য বুজুর্গানে কেরাম তারা বেশি হাসতেন না। তারা যত আমল বন্দেগি করতেন, আল্লাহর বুজুর্গ ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা সব সময় চোখের পানি ছাইরা কামতেন আর জিকির করতেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। মারহাবা কোন আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের সভামঞ্চে আসেন নাই, কিন্তু এই গ্রামে ঢুকছেন, বারাই গ্রামে তিনি ঢুকছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন। সবাই মারহাবা বলবেন না?